হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি ধাবা স্টাইল পালক পনির রেসিপি নিয়ে। এই রেসিপি যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে বারবারই খেতে মন চাইবে, আর বাইরের রেস্টুরেন্টে বা ধাবায় খাওয়ার প্রয়োজন হবেই না। তাহলে চলো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আমি নিয়েছি 200 গ্রাম মালাই পনিরের একটা প্যাকেট। তোমরা চাইলে যে কোনো পনিরের প্যাকেটই নিতে পারো, বা মিষ্টির দোকানে যেগুলো খোলা পনির পাওয়া যায় সেটাকেও কিন্তু নিতে পারো। দেখো, আমি এটা ফ্রিজে রেখেছিলাম তাই খুব সুন্দর কিন্তু জমে আছে। এটাকে আমি একটা ছুরি দিয়ে সুন্দর পিস পিস করে কেটে নেব, আর তোমরা তোমাদের পছন্দের সাইজে এটাকে কেটে নিতে পারো। দেখো, খুব সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এপাশে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পালং শাক। চিনিটা দেওয়ার কারণ হলো তাতে পালং শাকের কালারটা খুব গাঢ় হয় আর খুব সুন্দর থাকে কালারটা। এটা আমি 2 মিনিট ভালো মতন জাল করে নেব। আর 2 মিনিট ভালো মতন জাল করার পর দেখো ফুটে গেছে পালং শাকটা। এবারে একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পালং শাক একসাথে কিন্তু দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর আমি নিয়েছি রসুন, মগজদানা, আদা আর টমেটো। তোমরা মগজদানাটা স্কিপ করে কাজু বাদামটাও অ্যাড করতে পারো। আর দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, আর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। এটাকে আমি খুব ভালো মতন করে লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। আর টমেটো, আদা, রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে ভালো মতন আমি এটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতন নুন। খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবে না। এবার আমি অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখো, 5 মিনিট পর ফিরে এলাম, তেলটা রিলিজ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এরপরে আমি দিয়ে দেব হাফ চামচের মতন গরম মশলা, আর আগে থেকেই পালং শাকের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। আর খুব ভালো মতন করে কিন্তু মশলার সাথে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে 5 মিনিটের মতন। দেখো, খুব ভালো মতো নাড়াচাড়া করার পর অল্প আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়েও কিন্তু আমি আর একটু ভালো মতন নাড়াচাড়া করতে থাকবো। আর এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম লো ফ্লেমে। 5 মিনিটের পর ফিরে এলাম। দেখো, অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে। তোমরা চাইলে পরে তোমাদের স্বাদ মতনই এই জলটা অ্যাড করতে পারো। দেখো, এবার আমি পনিরগুলোও কিন্তু অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম অল্প বাটার, অল্প বলতে 1 চামচের মতন। তোমরা চাইলে 2 চামচও ইউজ করতে পারো, যে যেমন খেতে পছন্দ করবে ঠিক সেই রকমই তোমরা দেবে। দেখো, স্মেলটা কিন্তু খুব ভালো আসছে বাটার দেওয়াতে। এরপর আমি আরও 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, 5 মিনিট পর ফিরে এলাম, আর খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আস্তে আস্তে। এরপরে আমি আরেকটু নাড়াচাড়া করে ওপরে দিয়ে দিলাম আমুলের ক্রিম। তোমরা চাইলে যে কোনোই ক্রিম ইউজ করতে পারো, আমুলটা করলে পরে বেশি বেটার হয়, কারণ আমুলের ক্রিমটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। এরপরে আমি আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। দেখো, কি ডেলিশিয়াস লাগছে দেখতে, তাই না? এরপর আমি এটাকে নামিয়ে নেব। তাহলে তোমরা বলো এটা কেমন লাগছে দেখতে। না, এখনো কিন্তু শেষ হয়নি। দেখো, এরপরে আমি একটা বড় সাইজের হাতা নিয়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম ঘি 1 চামচের মতন, দিয়ে দিলাম রসুন কুচি আর শুকনো লঙ্কা আর লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে পরে কিন্তু যে কোনো প্যানেও এটাকে বানিয়ে নিতে পারো। দেখো, অল্প জাল হওয়ার পরেই কিন্তু আমি এটা উপরে ছড়িয়ে দিলাম পনিরের।
এখন যে এটা এতটাই ডেলিশিয়াস লুক দিচ্ছে, মানে কি বলবো, এটা তোমরা নানের সাথেও খেতে পারো আর গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথেও খেতে পারো। তাহলে আজকের আমার এই পালক পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না।